আজকের ভিডিওটি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাজেশন ভিডিও হতে চলেছে। তো তোমরা যারা চতুর্থ শ্রেণীতে এই বছর বৃত্তি পরীক্ষা দিচ্ছ, আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে, অর্থাৎ 13ই অক্টোবর। তো সময় বেশি নেই, একটা দিন রয়েছে। আর ভিডিওটি অনেকটাই লম্বা হবে, একটু ধৈর্য সহকারে তোমরা সম্পূর্ণ দেখে নাও, স্কিপ না করে। কারণ এখানে যে সমস্ত প্রশ্নগুলি আমি দিয়েছি, এখান থেকেই অনেক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর এর আগের ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে সেগুলিও পরপর দেখে নিতে পারো। আর চ্যানেলে যারা প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখো, প্রথমে একের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা দেখো, কাঁটা আছে এমন একটি গাছ, এখানে শূন্যস্থান ছিল, উত্তর হয়ে যাবে, তোমরা যে কোনো একটা লিখতে পারো, বাবলা অথবা ফণিমনসা। আচ্ছা, ক্ষয়ে দেখো, শক্তি না থাকলে ড্যাশ করা যায় না, উত্তর হয়ে যাবে কাজ বা কার্য, যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, গয়টা দেখো, সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি করা যায়, উত্তর হয়ে যাবে নুন অথবা লবণ, দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে পারো। আচ্ছা, ঘয়টা দেখো, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়, কি হবে? এখানে লিখতে হবে কার্বন ডাই অক্সাইড, তোমরা কিন্তু বানানটা লিখে নেবে। আচ্ছা, ওয়াটা দেখো, হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ। তো হাঁস যাতে জলেতে সাঁতার কাটতে পারে তার জন্য তাদের পায়ের আঙুলগুলো দেখবে একটার সাথে একটা কিন্তু জোড়া থাকে, এখানে লিখতে হবে জোড়া, যেটাকে বলা হয় লিপ্ত পদ, তোমরা মনে রাখবে। ছয়টা দেখো, বাতাস ড্যাশ মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায়, অর্থাৎ ফুসফুসেতে বাতাসটা কিভাবে পৌঁছায়, আমাদের উত্তর হয়ে যাবে শ্বাসনালীর মধ্যে দিয়ে। পরেরটা দেখো, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় ড্যাশ, এখানে উত্তর হয়ে যাবে কি বিলুপ্ত প্রাণী, তোমরা এখানে লিখে নিতে পারো বিলুপ্ত প্রাণী। আচ্ছা, পরেরটা দেখো, শিশুর জন্মের ড্যাশ পরে সাধারণত দাঁত উঠতে থাকে, এখানে হয়ে যাবে কি 6 মাস পরে, বুঝতে পেরেছ? 6 মাস পর থেকেই তবেই কিন্তু দাঁত বের হয় শিশুদের। দেখো, আবারও বলছি, ভিডিওটা অনেকটা লম্বা হবে, খুব ধৈর্য সহকারে ভালো করে দেখে নাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আচ্ছা, হাতলো জয়টা দেখো, খালি চোখে যাদের দেখা যায় না তাদের ড্যাশ দিয়ে দেখা যায় বা দেখতে হয়, কী হবে? এখানে উত্তর দেখো, আমি লিখে দিচ্ছি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আচ্ছা, এখানে ছিল যে ড্যাশ দিয়ে ভর মাপা হয়, উত্তর হয়ে যাবে দাঁড়ি পাল্লা দিয়ে ভর মাপা হয়। টয়টা দেখো, সময় পরিমাপের একক হলো ড্যাশ, অর্থাৎ সময় পরিমাপ করতে হয় কী দিয়ে? দেখো এখানে লেখা আছে সেকেন্ড দিয়ে, আমি উত্তর লিখে দিয়েছি। আচ্ছা, টয়টা দেখো, ব্যাঙেদের খাবার হলো ড্যাশ, উত্তর হয়ে যাচ্ছে পোকামাকড়। আচ্ছা, এরপর একটা, যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয়, উত্তর হয়ে যাবে শক্তির প্রয়োজন হয়। পরেরটা, ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই, এখানে তোমরা লিখতে পারো খাবার অথবা খাদ্য, দুটো একই জিনিস। আচ্ছা, এরপর একটা, বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে থাকে তাকে বলা হয় ড্যাশ, উত্তর হয়ে যাচ্ছে পলি বলা হয়। আর তারপর এটা দেখো, ধানের খোসাকে ড্যাশ বলে, উত্তর হয়ে যাবে তুষ বলে। এরপর এটা, মানুষ গোল হতে পারে না কারণ মানুষের ড্যাশ আছে, এখানে উত্তর হয়ে যাচ্ছে মেরুদণ্ড আছে। এরপর 2 দাগেরগুলি দেখো, বলেছে ভুল সংশোধন করো, অর্থাৎ এখানেতে ভুল দেওয়া রয়েছে, ঠিকটাকে আমাদের লিখতে হবে। তো কি হবে? শীতকালে সর্ষের তেল জমে যায়, এখানে সঠিক হবে যে শীতকালেতে নারকেল তেল জমে যায়, তোমরা কিন্তু পূর্ণবাক্যে লিখবে, আমি শুধু উত্তরটা লিখেছি নারকেল তেল, তাহলে এভাবে লিখবে যে শীতকালে নারকেল তেল জমে যায়। পরে এটা দেখো, তুলো পাওয়া যায় অর্জুন গাছ থেকে, এখানে উত্তর লিখবে যে তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে। পরে এটা দেখো, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এখানে উত্তর হয়ে যাবে যে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, বেশিটা উঠে যে লিখবে কম, এখানে আমি লিখে দিচ্ছি কম থাকে। আচ্ছা, এরপরটা দেখো, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো আলাদা থাকে, এখানে উত্তর হয়ে যাবে
জোড়া থাকে, দেখতে পেয়েছো? তাহলে পুরোটা লিখবে যে সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে, একটার সাথে একটা দেবে জোড়া থাকে পাতলা চামড়া দিয়ে, যেগুলোকে লিপ্তপদ বলা হয়। পরেরটা দেখো, সেকেন্ড ওজন পরিমাপের একক। তাহলে এটা কিন্তু দুরকম উত্তর লিখতে পারো, যে প্রথমে আমরা লিখতে পারি যে সেকেন্ড সময় পরিমাপের একক, আবার অন্যটাও লিখতে পারি যে গ্রাম ওজন পরিমাপের একক, এভাবে ঘুরিয়েও লিখতে পারি। আচ্ছা, পরেরটা দেখো, আমাদের মুখে 32 রকমের দাঁত থাকে। এখানে উত্তর হয়ে যাবে যে আমাদের মুখে 32টি দাঁত থাকে, রকমের নয়, রকমেরটা উঠে যেয়ে শুধু টি লিখতে হবে। পরেরটা দেখো, সব কাজ একই পরিমাণ শক্তির প্রয়োজন, অর্থাৎ সব কাজে কি একই পরিমাণ শক্তি লাগে? আমাদের লাগে না, কম বেশি লাগে, যেমন কাজ সেই অনুযায়ী আমাদের শক্তির প্রয়োজন হয়। তাহলে এখানে লিখতে হবে সব কাজে আলাদা আলাদা পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আচ্ছা, পরেরটা দেখো, গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। এখানে উত্তর হবে যে গির অরণ্য কোথায় অবস্থিত? না, গুজরাটে অবস্থিত। এরপর এটা দেখো, ইঁদুর বুকে হেঁটে চলে। এখানে সঠিকটা হবে কি? সাপ বুকে হেঁটে চলে। আচ্ছা, এরপর এটা দেখো কি বলেছে, বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায়। আচ্ছা, বরফকে যদি আমরা তাপ দিই প্রথমে বাষ্প হয়ে যায় কি? হয় না, প্রথমে বরফটা গলে যে জল হয়, তাই তো? তাহলে এখানে উত্তর হবে যে বরফে তাপ দিলে প্রথমে তরল পাওয়া যায়, জলটা তরল, তাহলে তরল হয়ে যাবে। 3 দাগেরগুলি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, উত্তর লিখতে হবে। কয়েকটা, পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কীভাবে? উত্তর কী লিখবে? এগুলো কিন্তু সব তোমাদের বইয়েতেই রয়েছে, তোমরা যদি বইটা ভালো করে খোঁজো সেখানেও পেতে পারো, বা আমি উত্তর লিখে দিচ্ছি, এগুলোও লিখতে পারো। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে, তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয়, সেই জন্যই পাখিরা দীর্ঘক্ষণ আকাশে উড়তে পারে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বাতাসে বর্তমান আছে এমন 4টি উপাদানের নাম লেখো। অর্থাৎ বাতাসে কি কি রয়েছে উপাদানগুলি, এখানে লিখেছি দেখো, 4টে লিখতে বলেছে, আমি এখানে লিখে দিয়েছি দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, ধুলোর কণা, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, দেখতে পেয়েছো? পরের প্রশ্ন, কাঁচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমা হয় কেন? তো দেখো, আমার হাতের লেখাটা কিন্তু একটু খারাপ, তারপরেও আমি সব বলে দিচ্ছি, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় শুনে শুনেও লিখে নিতে পারো। উত্তর দেখো, বাতাসের মধ্যে জলীয় বাষ্প মিশে আছে, যা আমরা খালি চোখে দেখতে পাই না। গ্লাসের মধ্যে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়, তখন গ্লাসের বাইরের আশেপাশে থাকা জলীয় বাষ্প গ্লাসের স্পর্শে এসে তারা জলের ফোঁটা তৈরি করে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, এখানে বলেছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? কী লিখবে উত্তর? শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, অন্যদিকে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সবথেকে বেশি থাকে, তাই বর্ষাকালের তুলনায় শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। বা এখানে আরেকটা লাইন তোমরা যোগ করে দিতে পারো, যে যেহেতু শীতকালেতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই ভিজে জামাকাপড় থেকে বাতাসেতে ওই জলটা টেনে নেয় তাড়াতাড়ি। পরেরটা দেখো, গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কী গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে কী গ্যাস বর্জন করে? তো দেখো, গাছেরা খাবার তৈরি করার সময় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আর যদি বলে মানুষ, তাহলে দেখো এর উল্টোটা হবে, কিন্তু মানুষ বা জীবজন্তুরা কী করে? অক্সিজেনটা গ্রহণ করে আর তার পরিবর্তে কার্বন ডাই অক্সাইডটাকে ত্যাগ করে। পরের প্রশ্ন দেখো, হাওয়া মিশ্র পদার্থ কেন? উত্তর হবে যে হাওয়ার মধ্যে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন ধরনের গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন ইত্যাদি মিশে থাকে, তাই হাওয়া একটি মিশ্র পদার্থ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবে? উত্তর হবে, গ্যাস সিলিন্ডারে যখন থাকে তখন তরল অবস্থায় থাকে,
এবং সিলিন্ডার অনেক ভারী হয়। রান্না করার ফলে যখন গ্যাস শেষ হয়ে আসে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। এর থেকে বোঝা যায় যে গ্যাসের ওজন আছে। পরেরটা দেখো, জল কি কি অবস্থায় থাকে সেগুলি কি কি। জলের তিনটি অবস্থা, অর্থাৎ জল তিনটি অবস্থায় থাকতে পারে, যেমন কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। দেখো কঠিন অবস্থা বলতে কি, জলটা যখন জমে বরফ হয় তখন সেটা কিন্তু কঠিন অবস্থা। তরল অবস্থা মানে তো জল যেমন জলই। আর গ্যাসীয় অবস্থা মানে জলকে যখন আগুনে গরম করা হয় দেখবে বাষ্প হয়ে উবে যায়, সেটাই হচ্ছে গ্যাসীয় অবস্থা। আচ্ছা, এরপর এটা দেখো, বাঘ বিলুপ্ত হবে কেন। মানুষ জঙ্গল সব কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ, শুয়োর এসব কমে যাচ্ছে, যা বাঘের খাদ্যের অভাব দেখা দিচ্ছে। আবার চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। এইসব কারণে মনে করা হচ্ছে যে বাঘ বিলুপ্ত হবে বা হতে পারে। কেন্নকে ছুঁলেই তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি গুটোয় না কেন। উত্তর হবে যে কেন্ন শরীরে সিঁধদাঁড়া বা মেরুদণ্ড নেই, তাই কেন্নকে ছুঁলেই গোল হয়ে গুটিয়ে যায়। অন্যদিকে টিকটিকির সিঁধদাঁড়া বা মেরুদণ্ড আছে, তাই তারা গুটোয় না। আচ্ছা, পরেরটা দেখো, উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন। উত্তর হবে উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, তাই অক্সিজেন কম থাকে, শ্বাস নিতে কষ্ট হয়। পরেরটা দেখো, দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার। উত্তর হবে দাঁত ভালো রাখার জন্য দিনে 2 বার দাঁত মাজতে হবে এবং খাওয়ার পরে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায়। উত্তর লিখবে যে সমুদ্রের জলকে কোনো পাত্রে রেখে আগুনে ফোটালে বা রৌদ্রে রেখে দিলে জল বাষ্প হয়ে উবে যাবে, পাত্রে নুন পড়ে থাকবে, এইভাবেই বোঝা যায়। তো দেখো এই ছিল প্রশ্নগুলি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।